রাজ্যের তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তারি অব্যাহত। বিভিন্ন অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতাকর্মী, আর সেই সমস্ত ঘটনা খুব স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। এবার সেই গ্রেপ্তারির তালিকায় নয়া সংযোজন। হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নওশাদ আলম। কাশ্মীর থেকে ফেরার পথে হাওড়াতে গ্রেপ্তার হন তিনি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানে তার শারীরিক পরীক্ষা করা হয় এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় টিটাগড় থানায়। নওশাদ আলমের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ, তবে এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দেখো, তোলাবাজি, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে টিটাগড়ের এক তৃণমূল নেতা এবং ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর তাকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর যে পুলিশ কমিশনারেট আছে সেই পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এবং আমরা দেখেছি যে এই নওশাদ আলম, যিনি ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি অর্থাৎ চেয়ারম্যান ইন কাউন্সিলর, এবং দীর্ঘদিন তিনি এই পদে রয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু এইসব ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা দেখলাম যে সেই নওশাদ আলমকে তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা গেছে যে এই নওশাদ আলম গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মীরে অবস্থান করছিলেন এবং তিনি যখন বাড়িতে ফিরছিলেন, টিটাগড়ের বাড়িতে ফিরছিলেন, সেই সময় গোয়েন্দা পুলিশ এবং টিটাগড় থানার পুলিশ তারা খবর পায়, গোপন সূত্রে খবর পায় যে সে বাড়িতে আসছে। এবং এরপরই কিন্তু হাওড়া স্টেশনে তারা ওত পেতে থাকে এবং যখনই তারা ট্রেন থেকে নামে এই নওশাদ আলম, তখনই তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে সরাসরি তাকে নিয়ে চলে আসায় এই যে ব্যারাকপুরের যে মহকুমা হসপিটাল আছে বিএন বোস হসপিটালে, সেখানে নিয়ে আসায় তার একটা শারীরিক পরীক্ষা করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে টিটাগড় থানায়। সেখানে এখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে নওশাদ আলম, এই নওশাদ আলমের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং বেশ কিছুদিন ধরে এই অভিযোগ রয়েছিল। সাধারণ মানুষ যারা আছে তারা তিতিবিরক্ত। একসময় ত্রাস বলেও এই পরিচিত এই নওশাদ আলম, কিন্তু যেহেতু তৃণমূল সরকারের ক্ষমতায় ছিল সেহেতু কিন্তু তৃণমূল এর বিরুদ্ধে কোনো মুখ খোলা যেত না, কিছু বলা যেত না, এমনকি অভিযোগও জানানো যেত না। কিন্তু রাজ্যে যখন পালাবদল হয়েছিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন পরিষ্কার করে বলে দিয়েছেন যে যারা এরকম ধরনের অপরাধী, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং একাধিক অভিযোগ রয়েছে, তাদের কিন্তু রেয়াত করা হবে না, ছেড়ে দেওয়া হবে না, এবং সাধারণ মানুষকে অভয় দিয়েছেন যে তারা যেন তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তারা কিন্তু সেই অভিযোগটা তারা নির্দ্বিধায় এই থানায় জানাতে পারে। এবং তারপরেই আমরা দেখলাম যে এই নওশাদ আলম সহ বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে এই যে তৃণমূল, যারা দুর্নীতিবাজ তৃণমূল, যাদের বিরুদ্ধে নিরকম অপরাধের কাজকর্ম অভিযোগ রয়েছে, ঠিক তাদের বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আর কিছুক্ষণ পরেই তাকে ব্যারাকপুর মহকুমা যে আদালত আছে সেই আদালতে তোলা হবে বলে আমরা খবর পাচ্ছি। এবং এই যে নওশাদ আলম, সেই নওশাদ আলম একা নাকি তার সঙ্গে আরো কেউ রয়েছে, সেই যে চক্রটি, যেই চক্রের সদস্য কারা, গোটাটাই কিন্তু এখন এই টিটাগড় থানার পুলিশ তারা জানতে চাইছে। কারণ এখনো পর্যন্ত টিটাগড় থানায় তাকে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে গোটা রাজ্য জুড়ে, শুধু কিন্তু এই টিটাগড় বা ব্যারাকপুর না, গোটা রাজ্য জুড়ে কিন্তু একাধিক তৃণমূল নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে, কেবলমাত্র এই অভিযোগ, যাদের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ, ভয় দেখানো, ভীতি প্রদর্শন, কখনো হুমকি, একাধিক অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে এই গ্রেপ্তার করা হলো। এবং কিছুক্ষণ পরেই আমরা যেটা জানতে পেরেছি, তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তারপরে পুলিশ হয়তো রিমান্ডে নিয়ে তারপরে ফের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিকে গ্রেপ্তার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের বাসিন্দা মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতেই সোমবার রাতে রাজারহাটের রায়গাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর, সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে সব্যসাচী দত্তকে গ্রেপ্তারও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে ওই ব্যবসায়ী। সব্যসাচীর বিরুদ্ধে জানে শেষ করে দেবার হুমকি, মানসিক নির্যাতন এবং তোলাবাজির অভিযোগ করেন তিনি। মধুসূদন আরও জানিয়েছেন, তার স্ত্রী ক্যান্সার রোগী, সেই কারণে বাড়িতে সবসময় কিছু নগদ টাকা রাখতেন। এফআইআরে সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে মধুসূদন লিখেছেন, তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দলের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন, তাই অন্য কোনো উপায় না দেখে স্ত্রীর চিকিৎসার জন্য রাখা টাকার কিছুটা নিই আর বাকিটা একজনের কাছ থেকে ধার করে তার হাতে তুলে দিই। কি বলেছেন অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী, শুনবো এবার। 2018 সালে এই অভিযোগটি আমি বিধাননগর দোকাল থানায় করি, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
আমার 2018 সালে আমার কাছে উনি 1,05,00,000 টাকা চান। তো সেই সময় টাকা যদি আমি না দিতে পারি, আমার প্রাণনাশের হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি এবং তার তোলাবাজের তার মস্তান বাহিনী এবং সে সময় সে ছিল মেয়র, তার নানান রকম টর্চার আমাকে মেরে মানে আজ আমি বেঁচে আছি ঈশ্বরের করুণ কৃপায়, আমার বেঁচে থাকার কথা নয়। অসীম সাহস নিয়ে বেঁচে আছি যে আজ আমি এই অভিযোগটা করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি প্রণাম জানাই নতমস্তকে, আমি প্রণাম জানাই আমার বিধাননগরের বিধায়ককে, প্রণাম জানাই আমার নিউটাউন রাজারহাট বিধায়ককে, আর আমার স্নেহের ভাই কাশেম আলী ভাইকে, যাদের দেখে আমি এই সাহসটা করতে পেরেছি। এটা আমার গতকাল রাতে আমি কমপ্লেন করি, পুলিশ প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং এই সহযোগিতা করে আজকে সে গ্রেপ্তার হয়েছে এবং আমি চাই সঠিক বিচার হোক। সেই সময় যে তার যে দৌর্দণ্ড প্রতাপ, বিধাননগরে সে কোনো কাজ করতে দেয় না। একটা বাড়ি ভাঙতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, একটা বাড়ি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি বিক্রি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হবে। খুঁজে দেখুন কত অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন, এই সুযোগটা দিয়েছে সরকার, এই সুযোগটা ব্যবহার করুন। আর ব্যবসায়ীর এই দাবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সব্যসাচী দত্তর দেওয়া হুমকি কতটা ভয়াবহ হলে নিজের ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার টাকা থেকে কিছুটা নিতে বাধ্য হয়েছিলেন ওই ব্যবসায়ী। সেক্ষেত্রে এবার তদন্তের মাধ্যমে সমস্ত সত্য প্রকাশ পাবে বলেই মনে করা হচ্ছে। এবার শুনে নেওয়া যাক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কি বলেছেন সব্যসাচী দত্ত। কি বলবেন? আপনাকে গ্রেফতার করা হয়েছে, পুরোটাই ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী এরকম অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 জেল করিয়ে দেওয়ার জন্য। এটা কি প্রতিহিংসার রাজনীতি চলছে? নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছিলেন। ওইদিকে ঠালো, ওইদিকে তো একসময় বিজেপি জয়েন করেছিলেন, তাহলে ওই প্রতিহিংসাটা বলছেন এটাকে? হাতটা ছাড়েন। এটাকে তার সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।